এভরিবডি এই ভিডিওতে একটা প্রবলেম নিয়ে আসছি। দেখো, এটা একটা ডেডলক এর একটা প্রবলেম। ডেডলক আছে কি নেই, সেফ আছে কি নেই সেটা প্রুভ করতে হবে। এটা অনেকগুলো প্রসেস দেওয়া আছে, খেয়াল করে দেখো। P0, P1, P2, P3, P4, টোটাল 5টা প্রসেস দেওয়া আছে। আগে টেবিলটা ভালো করে বুঝে নাও, তাহলে প্রবলেমটা সলভ করতে হবে নিজে থেকে। 5টা প্রসেস দেওয়া আছে। এইটা হচ্ছে এবিসিডি গুলো হচ্ছে রিসোর্স, যে রিসোর্স গুলোকে প্রসেস গুলো ব্যবহার করতে চাইবে। এবং এখানে একটা সিস্টেমের কোন একটা মুভমেন্টে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে P0 ABCD অ্যালোকেশন টেবিল। এটা এটা ম্যাক্স টেবিল, মানে ম্যাক্সিমাম ডিমান্ড। আর এটা হচ্ছে অ্যাভেলেবেল, মানে সেই মুভমেন্টে আর সিস্টেমে কটা অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেলটা কিন্তু সবার জন্যই কমন। এগুলো যেমন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, এটা যদি ধরো P2 এ এর একটা ইউজ করছে, বি এর 3টে ইউজ করছে, সি এর 5টা, ডি এর 4টে। সিমিলারলি P2 এর 2টো চাইতে পারে, বি এর 3টে চাইতে পারে, সি এর 5টা, ডি এর 6টা। এরকম টোটাল টেবিলটা আগে বুঝে নাও। তাহলে টেবিলটা বোঝা হয়ে যাওয়ার পর এবার আমি চেক করবো এটা ডেডলক আছে কি নেই, মানে সেভ আছে কি নেই। তো একটা জিনিস খেয়াল রাখো, এখানে টোটাল নাম্বার অফ প্রসেস সিস্টেমে কতগুলো আছে কি করে বুঝবে। সিস্টেমে যতগুলো অ্যালোকেশন হয়েছে আর যতটা অ্যাভেলেবেল আছে সবকটা প্লাস করে দিলেই সেটা হচ্ছে অ্যালোকেশন। তাহলে দেখো টোটাল আছে সিস্টেমে, সিস্টেম হ্যাজ টোটাল ABCD যদি হিসাব করো, তাহলে এ দেখো 1 + 1 2, 2 1 3, তাহলে এর 3টে থাকবে। বি এর কটা দেখো, 3 আছে 9, 9 5 14 আছে। সি এর কটা, 5 3 8 9, 9 আর 2 11টা আছে। আর ডি এর কটা আছে দেখো, 4 2 6 4 10, 10টা আছে। তাহলে ডি এর 10টা আছে। টোটাল এইভাবে আমি সিস্টেমে কতগুলো রিসোর্স আছে, রিসোর্স মানে যেগুলো আমি ব্যবহার করছি, যেমন সিপিইউ, মেমোরি, এগুলো রিসোর্স, প্রিন্টার, এগুলো রিসোর্স। তো এই যে রিসোর্স গুলো আমরা ব্যবহার করছি তার টোটাল আছে সিস্টেমে 3 14 11 10। এবার এই অবস্থায় এখন এরা কিছু দখল করে রেখেছে, কিছু ম্যাক্সিমাম চাইছে, আর সিস্টেম এটা পড়ে আছে। এখন কি এই অবস্থায় ডেডলক আছে কি নেই, সিস্টেমটাকে ব্যাংকার অ্যালগরিদম দিয়ে বুঝতে পারি যে ডেডলক আছে কি নেই, আগে থেকে প্রেডিক্ট করতে পারি যে এরকম সিচুয়েশন থাকলে আমি বলে দেবো এটা ডেডলক আছে কিনা। যদি না থাকে তাহলে সেফ। তাহলে এইটা কিভাবে করবো, আগে নাম্বার অফ প্রসেস কটা আছে কাউন্ট করবো। নাম্বার অফ প্রসেসেস আছে, এখানে দেখতে পাচ্ছ 5টা প্রসেস আছে। তার মানে এই লুপটা সবসময় এই i = 1 to 5 অব্দি ঘুরবে। এবার প্রত্যেকটা প্রসেস তার মানে i = 1 to 5 অব্দি ঘুরবে, এবং প্রত্যেকের জন্য ফিনিশ বলে একটা আমার ভেক্টর নেওয়া আছে। যেটা 1D অ্যারে, ফিনিশ 1 = ফলস, ফিনিশ 2 ফলস, ফিনিশ 3 ফলস, প্রত্যেকে কেউ কাজ করেনি, ফিনিশ 4 ফলস, ফিনিশ 5 ফলস, সবাই ফলস হয়ে আছে। তো প্রত্যেকে ফলস হয়ে আছে, তার মানে কেউ কাজ যেহেতু শুরু করেনি, প্রত্যেকের ফিনিশটা ফলস হয়ে আছে। এবং ওয়ার্ক বলে যে ভেরিয়েবলটা আছে, ওয়ার্ক = এটাকে সবসময় অ্যালগরিদম নিয়ম অনুযায়ী অ্যাভেলেবেল। তো ওয়ার্কটা অ্যাভেলেবেলটাকে ধরে থাকবে, এবং 1520টাকে ইনিশিয়ালি ধরে থাকবে। এবার এই ওয়ার্কটা নিয়ে আমি কাজ করে করে যাব, কিভাবে হবে দেখো। তাহলে প্রথমে ক্লিয়ারলি বুঝে গেছে যে 5টা প্রসেস আছে। দেখো i = 1 to 5 অব্দি ঘুরছে, ইনিশিয়ালি যেটা ওয়ার্ক আছে সেটা অ্যাভেলেবেলকে ধরে থাকছে, কেউ কাজ শুরু করেনি বলে ফিনিশটা ফলস রাখছে। কেন সবাই কাজ শুরু করেনি, কারণ এখন অ্যাক্টিভেটেড হয়নি কেউ, তার জন্য এটা ইনিশিয়ালি ফলস রাখা হয়। যখন অ্যাক্টিভেটেড হবে, কাজ করবে, তখন প্লাস করে দেবো। তো এবার দেখো কাজটা কিভাবে এগোচ্ছে। সবার আগে i = 1 এর কাছে যাব। আমি প্রত্যেকটা স্টেপ এখান থেকে করছি, তাহলে এই জায়গাটা পাবো আমরা। i = 1 এর কাছে এলাম। i = 1 এর কাছে এসে আমি চেক করবো যে এটা সেভ আছে কিনা। প্রথমত জিজ্ঞেস করবো নিড <= ওয়ার্ক। এবার তোমরা ভাবছি নিডটা কোথা থেকে পাবো, ডেফিনেটলি নিডটা বের করে নিতে হবে। এখন আগে বের করে নেওয়া উচিত ছিল, আমি অঙ্কটা করতে গিয়ে বের করছি। নিডটা কি করে বেরোবো, নিড একটা 2D টেবিল, যেখানেও একই রকম ভাবে ABCD রিসোর্স আছে, তার মধ্যে প্রসেস গুলো P0, P1, P2, P3, P4 প্রসেস আছে। নিডটা হচ্ছে নিড = ফর্মুলা হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। যতগুলো ম্যাক্সিমাম চাইতে পারবো আর যতগুলো চেয়েছো তার বিয়োগ করলেই নিডটা পেয়ে যাবো। নিড মানে আমার যতগুলো আর দরকার, আমি ম্যাক্সিমাম চাইতে পারি যতগুলো, মাইনাস করে দিলে আর যেগুলো পড়ে রইলো সেটা হচ্ছে নিড। তাহলে মাইনাস করবে সবসময়, 0 - 0, 0 - 0, 1 - 1, 0, 2 - 0, 0, মানে 0 0 0 2। এবার এটার ক্ষেত্রে দেখো 1 একদম ইন্ডিভিজুয়ালি ম্যাক্স থেকে বিয়োগ করলে 1 - 1 0, 7 - 7 5 0। পরেরটা P2, 2 - 1 1, 3 - 3 0, 5 - 5 0, 6 - 4 2। পৃথিবীর জন্য দেখো 0 - 0 0 2 0। পরেরটা দেখো 0 6 4 2। তো এটা গেল প্রত্যেকটা
প্রসেসের ইন্ডিভিজুয়ালি নিড আমি বের করলাম টেবিল ফরম্যাটে করে। এবার আমি অঙ্কটাতে আসলাম, যেটা আমি ক্যালকুলেট করতে গিয়ে নিডটা বার করতে হলো, নিডটা আগে বের করে নেওয়া উচিত ছিল, যাই হোক ক্যালকুলেট করতে বার করলাম। এবার নিড জিজ্ঞেস করছে নিডটা কি লেস দেন ইকুয়াল টু ওয়ার্ক। নিড হচ্ছে এখানে দেখো নিড যেটা দেওয়া আছে সেটার মান হচ্ছে 0.0000002, ওয়ার্ক কত 1520। 0.02 থেকে 0.2 থেকে বড় নয়, এখানে 0.002 আছে, তো এখানে দেখো এটা ফলস খেয়ে যাচ্ছে, একটার জন্যই ফলস, 0.02 থেকে বড় নয়, তাহলে এটা ফলস খেয়ে যাচ্ছে, কারণ এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে। তাহলে আমি আর এগোবো না, এই কারণে কি, এটা যদি ট্রু হতো তাহলে পরেরটা চেক করতাম। দেখো পরেরটা দেখো, আইকুল 2 এর কাছে যাচ্ছি, 2 এর নিট কত 0750, লেস দেন ইকুয়াল টু ওয়ার্ক 1520, 0750, এটা দেখো 00 থেকে সমান 25 থেকে বড় আছে, এটাও নো হয়ে যাচ্ছে, তাহলে আইকুল টু 3 এর কাছে 3 তে আসছি। আইকুল টু 3 এর জন্য কি আছে, আইকুল টু 3 এর জন্য নিট কত আছে, নিট হচ্ছে 1002, আর আমার এখানে 1520 আছে। 00 না, এটা তো হচ্ছে না, নো হয়ে গেছে, এটা অলরেডি নো হয়ে গেছে। এরপরেরটা দেখো আইকুয়াল টু 4 এর জন্য দেখো 0020, এটা হচ্ছে 1520, 00 সমান 2, এইটা হয়েছে দেখো 00 সমান 20, 2 এর সমান 50 থেকে বড়, 10 থেকে বড়, এটা ইয়েস হয়েছে, এতখানি ইয়েস হয়েছে, দেখো ভালো করে বোঝো জিনিসটা, সব নো নো হয়ে গেছিল, 4 এ এসে ইয়েস হলো, তার মানে অ্যাকচুয়ালি এটার কাছে এসে ইয়েস হয়েছে। যখন ইয়েস হবে ওর ফিনিশটাও জিজ্ঞেস করবে, ও কি ফিনিশ করেনি, হ্যাঁ ও তো ফিনিশ ফলসই আছে, এটাও ইয়েস। দুটো ইয়েস হলে ওকে ওয়ার্কটাও কাজটা করিয়ে দেওয়া যাবে, এবং সঙ্গে সঙ্গে ওকে ওর সেফ স্টেটে নিয়ে যাবো, ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন করে দেওয়া যাবে। তার মানে ওয়ার্কে কত ছিল, ওয়ার্কে ছিল 1520, তার সাথে ওর যে অ্যালোকেশনটা 0632, ওটা যোগ করে দিলাম 0632, তাহলে ওটা যোগ করা হয়ে গেল, মানে ও কাজটা করে ফেললো, এটা 11, এটা 1, এটা সঙ্গে সঙ্গে ফিনিশটা ট্রু হয়ে গেল, ফিনিশ কোডটা ট্রু হয়ে গেল, তার মানে এটা সেভ হয়ে গেল। বুঝতে পারলে কি হলো, প্রথমে দেখো 002 ছিল, এটা হলো না, 2 এটার জন্য একটার জন্য ফলস খেয়ে গেছিল, পরেরটাতেও 2টার জন্য ফলস খেয়ে গেছে, পরেরটাতেও এইখানে সবই ঠিক, এইখানে 0-র জন্য এটা ফলস খেয়ে গেছে। প্রথমে একটা ফলস খেলে আর দেখছি না, এটা দেখো প্রত্যেকটাই স্যাটিসফাইড করেছে, তার মানে একটা সেফ স্টেট এলো। এবার যে কাজটা এখন ওয়ার্কটা করিয়ে দিয়ে এখন রিসোর্সটা আরো বেড়ে গেল, তার মানে এখন সেভ হলো, একমাত্র P4 কে সেভ করতে পারলো। P4 মানে অ্যাকচুয়ালি I=3 তে এটা P3টা সেভ হলো, এটা হচ্ছে যে লুপটা করছে 1 2 3 4, ওটা একটা কম হবে 0 থেকে আছে বলে, তাহলে P3টা সেভ হলো। এবার আবার আমি লুপটা ঘোরাবো, দেখো এখানে আমি আবার করছি এটা স্টেপ বাই স্টেপ, তাহলে একটা সেভ হলো, এবার একটু মুছে দিলাম আমি, ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো কিভাবে কাজটা হচ্ছে। I=5 এর কাছে যাবে, I=5 এর নিটটা কত আছে, নিটটা 0642, আর এখন ওয়ার্কটা বেড়ে গেছে কিন্তু দেখো 11152, 2 এটা থেকে সমান 5 4 থেকে বড়, 11 6 থেকে বড়, এটা 1 থেকে বড়, ইয়েস হয়েছে। এবং ও ফিনিশটাও ডেফিনেটলি ও কাজ করেনি, ফিনিশ 5টা ফলস ছিল, ইয়েস হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ওর কাজটা দিয়ে দেবো। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু যে ওয়ার্ক ছিল 11152, তার সাথে অ্যালোকেশন 0014টা যোগ হয়ে গেল, তার মানে 11166 হয়ে গেল, এবং ওর ফিনিশটা ট্রু হয়ে গেল, তাহলে ফিনিশ 5টা ট্রু হয়ে গেল, এটা সেভ হয়ে গেল। তাহলে P3 ছিল, এখন P3-র সাথে P4টাও সেভ হলো, তাহলে দুজন সেভ হলো। এবার উপরে আবার লুপটা ঘুরবে, I=, আবার ঘুরে যাবে, তাহলে এখন দুটো সেভ হয়ে গেল। তাহলে এবার আমি আবার I=1 এর কাছে যাবো, I=1 এ ওর যেটা নিড ছিল, নিডটা ছিল 0002, সেটা এখন ওয়ার্কটা বেড়ে গেছে অনেক, তো এটা রিলিজ হয়ে যায়, যেমন 6 2 এর থেকে বড়, 6 0 থেকে সবার থেকে বড়, ইয়েস হয়েছে। তাহলে ও ফিনিশটাও যেহেতু কাজ করেনি, দেখো ফিনিশটা ও কাজ ফলস ছিল, ইয়েস, তাহলে ওয়ার্কটা ও বেড়ে গেল, তাহলে ওয়ার্কটা ছিল আগে 11166, তার সাথে অ্যালোকেশনটা বেড়ে গেল 0010, তার মানে 11176 হয়ে গেল, ও ফিনিশটা ট্রু হয়ে গেল, ফিনিশ 1টা ট্রু, দ্যাটস মিন এটাও কাজ হয়ে গেল, তাহলে P3 P4 আর P0 কাজ হয়ে গেল, তার মানে এখন অব্দি 3টে প্রসেস কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার I=, আমার 2 তে যাবো, তাহলে প্রত্যেকটাকে আমি কাজ করে করে যাব, যদি কেউ চেক হয়ে থাকে, মানে কেউ যদি কাজ না করতে চায়, মানে সে নো করবে রিকোয়েস্টে, তাহলে তাকে মানে ডেডলকে পড়ে যাবে। একটা যদি নো থেকে যায়, বাকি সবাই ইয়েস হচ্ছে, একজন পারেনি, তাহলে এটা আনসেফ। এবার দেখো I=, আমি 2 এর কাছে যাবো, যার বাকি ছিল, ওর নিট কত ছিল, নিটটা ছিল 0750, এখন তো অনেকটাই ওয়ার্কটা বেড়ে গেছে, 11176, 2 এর থেকে বড়, 7 5 এর থেকে বড়, 11 7 থেকে বড়, 1 বড়, ইয়েস হয়েছে। এবং ফিনিশটা কাজ করেনি, 1টা 2টা ফলসই আছে, ইয়েস,
তাহলে ওয়ার্কটা বেড়ে যাবে। তাহলে ওয়ার্কটা আগে ছিল এখন 11176, তার সাথে ও এইটা অ্যালোকেশনটা যোগ হয়ে গেল 1000, তার মানে 21176 হয়ে গেল এবং ওর ফিনিশটা ট্রু হয়ে গেল। তার মানে ও এখন কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন কাজটা করলো P3, P4, P0 আর তার সাথে P1 এর কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন একজনই বাকি আছে, সেটা হচ্ছে i=3। এবার i=3 এর উপর পুরো সেভটা নির্ভর করছে সেভ কি আনসেভ থাকবে। যদিও কন্ডিশন ইয়েস করে দেয় নিড লেস দেন = 1, তাহলে এবার তুমি জানবে যে সেভ হয়ে আছে। তাহলে এবার i=3টা একমাত্র ভরসা আছে যে আগে কি হচ্ছে দেখা যাক। 1002 ডেফিনেটলি এটা কোনো প্রবলেম হচ্ছে না। 21176 অনেক বড়, 72 এর থেকে বড়, 70 থেকে 11 থেকে এটা বড়। ইয়েস হয়েছে। তাহলে ও ফিনিশটাও যেহেতু কাজ করেনি, ফিনিশ 3টাও এখানে ডেফিনেটলি ফলসই আছে, ইয়েস। তাহলে ওয়ার্কটা ডাউন হয়ে গেল। তাহলে ওয়ার্কটা 21176 এর সাথে ও 1354 যোগ হয়ে গেল। তাহলে 1354, তার মানে 3 14 12 10, 3 14 12 10 54 কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে ফিনিশটা ট্রু হয়ে গেল। ফাইনালি এই প্রবলেমটা যেটা আছে ওয়ার্ক আসলো, দেখো খেয়াল করে দেখো 3 14 12 10 আসলো ওয়ার্কটা। তো এটা 3 14 12 আসার জন্য এবার এই কাজটা কমপ্লিট হয়ে গেল। তার মানে আমি প্রথমে P4 কে পেয়েছিলাম, তারপরে প্রথমে P3 পেলাম, তারপর P4, তারপরে P0, P1 আর ফাইনালি P2 তে এসে এটা সেভ হলো। কিন্তু এখানে দেখো 3 14 12 10 এসছে। আমাদের টোটাল সিস্টেমে করা আছে 3 14 11 10, এটা মিললেনি। কিন্তু আমাকে চেক করে দেখতে হবে একবার। 166 10, তো ও এখানে আমরা ক্যালকুলেশনে ভুল করেছিলাম, তো এটা 12ই আছে। তার মানে আমাদের একদম পারফেক্ট হয়েছে। যতগুলো রিসোর্স ছিল সিস্টেমে সেই রিসোর্সগুলো আমার ব্যবহার হয়ে গেছে এবং আলটিমেটলি প্রবলেমটা সেভ। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.